আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, শুভেচ্ছা জানবেন। ইরান যুদ্ধের ১ মাস পার হয়ে যাওয়ার পর এখনই কি যুক্তরাষ্ট্রের গোলাবারুদের অভাব হয়ে পড়ল? বিশেষ করে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কি টান পড়ল? তা না হলে যুক্তরাষ্ট্রের দামি দামি সব আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, নজরদারি বিমান কিভাবে ভেঙে ফেলছে ইরান? কিভাবে তারা সুনিপুণভাবে সৌদি আরবে আঘাত করে যুক্তরাষ্ট্রের একটা নজরদারি বিমানকে ভেঙে ফেলল? এটি একটি প্রশ্ন হয়ে সামনে আসে। আবার ধরুন সবশেষ যে খবর পাওয়া গেল তাতে করে যুক্তরাষ্ট্র পোল্যান্ডের কাছে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রয়েট চেয়েছে। দুটো প্যাট্রয়েট এবং বেশ কিছু ক্ষেপণাস্ত্র ধার চেয়েছে। ধার মানে হলো এগুলো যুক্তরাষ্ট্রেরই তৈরি করা। পোল্যান্ডকে যুক্তরাষ্ট্র আগে দিয়েছিল। কোনো কোনোটি যুক্তরাষ্ট্র পোল্যান্ডের কাছে বিক্রি করেছিল। এখন পোল্যান্ডের কাছ থেকে যুক্তরাষ্ট্র সেগুলো চায়, কারণ এগুলো এনে মধ্যপ্রাচ্যে মোতায়েন করতে হবে। মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের যে ঘাঁটিগুলো রয়েছে সেই ঘাঁটিগুলোতে আক্রমণ করছে ইরান, এবং সব আক্রমণই যে তারা প্রতিহত করে ফেলতে পারছে তা নয়। কোনো কোনো মিসাইল সত্যি সত্যি অ্যাটাক করতে পারছে, মানে লক্ষ্যে গিয়ে আঘাত হানতে পারছে। তাহলে যেসব ক্ষেপণাস্ত্রগুলো লক্ষ্যে আঘাত হানতে পারছে সেগুলো কি তাহলে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ঠেকাতে পারছে না? কেন? আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা দুর্বল, নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা নেই, নাকি অপ্রতুল, নাকি ইচ্ছে করে যুক্তরাষ্ট্র ছেড়ে দেয়? এর কোনো জবাব নেই। কিন্তু যখন পোল্যান্ডের কাছে যুক্তরাষ্ট্র গিয়ে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ধার চায়, তখন ধরে নেওয়া হয় যে যুক্তরাষ্ট্রের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় হয়তো টান পড়েছে। রাশিয়ার ক্রমাগত আক্রমণ থেকে নিজেদের রক্ষা করার জন্য জেলেনস্কিও আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা প্যাট্রিয়ট চেয়েছিল যুক্তরাষ্ট্রের কাছে। এমনকি ন্যাটো কিছু টাকাও দিয়েছে, মানে ইউরোপের দেশগুলো যুক্তরাষ্ট্রের কাছ থেকে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কিনে তারপর জেলেনস্কিকে দেবে, এমন একটা বন্দোবস্তে গেলেও ডেলিভারি কিন্তু জেলেনস্কি পাননি। সুতরাং দেখা যাচ্ছে যে প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্রের বা প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার ব্যাটারি, সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। এখন ধরুন যুক্তরাষ্ট্রের যে থার্ড ক্ষেপণাস্ত্র বা আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ছিল, যা যুক্তরাষ্ট্র মোট ৮টি তৈরি করেছিল, তার মধ্যে ৪টির রাডার সিস্টেম ভেঙে দিয়েছে ইরান। রাডার সিস্টেম ভেঙে দিলে আর সেই ব্যাটারি বুঝে উঠতে পারে না, বা ওই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা বুঝে উঠতে পারে না যে উড়ন্ত বস্তু কোনটা আসছে, কিভাবে আসছে, সেগুলো অকেজো হয়ে যায়। এখন ধরুন যখন এই প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা অন্য দেশ থেকে নেয়ার প্রশ্ন আসে, তখন এটি যুক্তরাষ্ট্রের এই আকাশ প্রতিরক্ষার সামর্থ্য নিয়ে গুরুতর প্রশ্ন তোলে। যাই হোক, পোল্যান্ড স্পষ্ট জানিয়ে দিয়েছে যে তারা ন্যাটোভুক্ত দেশ হিসেবে ন্যাটোর সীমান্ত রক্ষা করার জন্য এই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তাদের দরকার। কারণ তারা ভয়ে থাকে যে ইউক্রেনে যদি রাশিয়া জয়লাভ করে তাহলে পোল্যান্ডে রাশিয়া আক্রমণ করতে পারে, এরকম একটা ভয়ে তারা সবসময় থাকে। সুতরাং এই ভয় থেকে তারা কোনোভাবেই আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা হাতছাড়া করবে না, এটাই স্বাভাবিক। কিন্তু ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ন্যাটোভুক্ত দেশগুলোর সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না। ডোনাল্ড ট্রাম্প মনে করেন যে ন্যাটোভুক্ত দেশগুলোকে যুক্তরাষ্ট্র যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছে, বিনিময়ে এই হরমুজ প্রণালী মুক্ত করার জন্য যথেষ্ট পরিমাণে সহায়তা ন্যাটোভুক্ত দেশগুলোর কাছ থেকে পাচ্ছে না। এবারে আমরা সৌদি আরবে এই যে বিমান ঘাঁটিতে ল্যান্ড করা অবস্থায় যুক্তরাষ্ট্রের একটা নজরদারি বিমান ভেঙে দিয়েছে ইরান, মিসাইল মেরে। এর ছবি প্রকাশিত হয়েছে। এই ধরনের নজরদারি বিমানগুলো একেকটি যখন আকাশে ওঠে তখন তা ১,৪০,০০০ বর্গ কিলোমিটার জায়গা নজরদারির আওতায় আনতে পারে। এগুলো অত্যন্ত পাওয়ারফুল, অত্যন্ত সফিস্টিকেটেড, আধুনিক একটা বিমান, যা দিয়ে ব্যাপক পরিমাণে নজরদারি করা যায়, ব্যাপক পরিমাণে তথ্য সংগ্রহ করা যায়। যুক্তরাষ্ট্রের কাছে এই ধরনের বিমান মাত্র ১৭টি আছে, এর বেশি নেই। তার মধ্যে একটি হলো এখন ভেঙে দিয়েছে ইরান। প্রশ্ন ওঠে যে ইরান কিভাবে এই সুনিপুণ টার্গেট করে এটিকে ভেঙে ফেললো, এই তথ্য কিভাবে পেল, এবং কি ধরনের মিসাইল ব্যবহার করলে এটি ইরান করতে পারে। ফলে এই যে যুক্তরাষ্ট্র বা ডোনাল্ড ট্রাম্প যে দাবিটা করেন যে ইরানের নৌবাহিনী শেষ, বিমান বাহিনী শেষ, তাদের মিসাইল সক্ষমতা অনেকখানি কমে গেছে, এ ধরনের আক্রমণগুলো সেই দাবিকে অনেকটাই বিবর্ণ করে দেয়। ফলে এখন এই সময়ে এসে এই প্রশ্নই জোরালো হচ্ছে যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার কি শর্টেজ পড়ে গেল? যদি শর্টেজ পড়ে যায় তাহলে তো আরো বেশি পরিমাণে আক্রান্ত হওয়ার বা ক্ষয়ক্ষতি হওয়ার
ঝুঁকে থাকছে যুক্তরাষ্ট্রের, তাই নয় কি সুপ্রিয় দর্শক? আপনাদের কি মত, আপনাদের মতামত কমেন্টে জানান। আলোচনা যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ সবাইকে।